আমি হচ্ছি সেই ডাক্তার, সদ্য প্রয়াত মা 21/2/26 তারিখে আমাদের ছেড়ে রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছেন। মাকে হাওড়ার শিবপুরে দাহ করেও আমাকে রাত্রে ডাক্তারি করতে হয়েছে। বাবার ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছিল। বাবার দেহ দান করা ছিল মৃত্যুর পরে। এনআরএসে বডি দিয়ে রাত্রেবেলা চেম্বারে এসে আমি রুগী দেখেছিলাম। তাহলে রুগী দেখা আমার শুধু প্রফেশন নয়, এটা আমার কাছে ধর্মের মতো। আর আমার মাও সিমিলার, আমার কাছে সব থেকে ধার্মিক মহিলা। কেন, আমার মা ছিল একাধারে ডাক্তারের মেয়ে এবং ডাক্তারের মা। যে প্রাথমিক জীবনে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের। আমার মা তখনকারের দিনের MA কলকাতা ইউনিভার্সিটি, মা বিদেশি কোম্পানিতে সেক্রেটারি পোস্টে কলকাতায় কাজ করতেন। সেই সুদূর ভট্টনগর থেকে মা ডালহৌসি ডেইলি যেতেন রোজগারের সুবাদে। এত কষ্ট সহ্য করে আমাদের বড় করেছে, কারণ আমার বাবার প্রাথমিক জীবনে সত্যিই কিছু রোজগার ছিল না। কেন, আমার বাবা রেলের চাকরি ছেড়ে এসে তখনকারের দিনের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিল। এবং আমার বাবা প্রথম জীবনে প্রচুর কষ্ট সহ্য করেছেন, সঙ্গে আমার মাও। মায়ের সেরকম করে কোনো বিবাহ অনুষ্ঠান হয়নি বলে আমার ইচ্ছে ছিল যে মাকে আমি একটা জন্মদিনে অনুষ্ঠানে এমনভাবে উপস্থাপন করব যেন তার 87 বছর বয়সে বিয়ের দিনের কথা মনে হয়। 21/2/26 10:50 নিজের বাড়িতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার সাথে সাথে একটা যুগের অবসান ঘটেছে আমাদের জীবনে। কিন্তু তার মতো সাহসী এবং দৃঢ়চেতা এবং ডলি দিদিমণি নামে পরিচিত, যারা সমাজে দুস্থদের জন্য সর্বদা আর্তের সেবায় মা সর্বদা শেষ জীবন অবধি নিজেকে নিয়োজিত করেছে। উনি কুলকামনি বালিকা বিদ্যালয়ের স্কুলে টিচার হলেও উনি আরো স্কুলে কাজ করেছেন। তার আগে সত্যভারতী বালিকা বিদ্যাপীঠে কাজ করেছেন উনি। তার আগে তো উনি ক্যালটেক্স কোম্পানিতে চাকরি করতেন। তাহলে এই বর্ণময় জীবন একটা সাধারণভাবে উঠে আসা মহিলার। এবং উনি কি রেখে গেছেন, উনি রেখে গেছেন একাধারে ডাক্তার। বাবা ছিলেন ডাক্তার আর ছেলেকে করে গেছেন উনি ডাক্তার। তাহলে ডাক্তারের মা এবং ডাক্তারের মেয়ে। তাই তার এই স্মরণিকা অনুষ্ঠানে নিশ্চয়ই ওনার প্রাপ্ত সম্মানটুকু আমরা সবার কাছ থেকে আশা করি এবং আমাদের মাকে আমাদের শতকোটি প্রণাম। মা সঙ্গেই রয়েছে, আশীর্বাদের হাত নিয়ে মাথায়। ধন্যবাদ। আমি ডাক্তার অশোক দেবী সেনগুপ্ত, ডলি সেনগুপ্তর সন্তান।